হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় ফিশ ফ্রাই নিয়ে। ফিশ ফ্রাই দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে ফলো করুন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এখন আমি দেখাবো আপনাদেরকে ফিশ ফ্রাইয়ের জন্য কি ফিশ নিয়েছি। আমি একটা এখানে দেখতেই পারছেন সুন্দরভাবে আমি এটাকে লেবু, লবণ আর হলুদ দিয়ে আমি ভালোভাবে এটাকে ধুয়ে নিচ্ছি। নিয়ে আমি দেখতেই পারছেন একটু আমি এঁকে দিচ্ছি, কাটা কাটা করে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি এখন এখানে মাখানোর জন্য কী কী দিচ্ছি সেটা দেখাবো। তো মাখানোর জন্য আমি প্রথমে এখানে লেবু দিয়ে দিচ্ছি আর সাথে একটু আমি চিনি দিচ্ছি। তো চিনি আর লেবু এটা দিয়ে আমি সুন্দর করে সাথে আরও একটু আদা রসুন বাটা, তো আমি এখানে আদা বাটা দিচ্ছি, রসুন বাটা অ্যান্ড হলো লবণ। তো লবণটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে। দেখতেই পারছেন আমি এখন এটাকে একটু মেখে নিচ্ছি এগুলো দেওয়ার পরে। তো এইরকম করে মাছ ভাজি করলে কার না পছন্দ হয় আমি জানি, আমার বাসায় সবাই এটা খুব পছন্দ করে, তাই আমরা এভাবে মাছ ভাজি করি। তো এটা মেখে নেওয়ার পরে আমি এখানে আবার দিয়ে দিচ্ছি একটু মরিচ পাউডার অ্যান্ড হলুদ পাউডার। তো হলুদ পাউডার মরিচ পাউডার দেওয়ার পরে আবারও ভালোভাবে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। কিন্তু আমি একটু সুন্দরভাবে ফিশটাকে মেখে নিচ্ছি। আর এই ফিশটাকে যখন আপনারা ভাজি করবেন তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আর স্বাদ হবে, কারণ কেন এখানে চিনি লেবু দেওয়া আছে। এটা কিন্তু এক্সট্রা অনেকেই আপনারা দেন না, সেই জন্য করতে। যাই হোক, আমার এটা মাখানো হয়ে গেল, আমি চলে যাচ্ছি চুলোয়। চুলোয় যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি একটা প্যান বসিয়ে দিলাম গরমে। তো গরমে তেল অলরেডি আমার তেল দেওয়া ছিল। তারপরে আমি এখানে একটু বিস্কিটের ক্রিম নিয়েছি। তো এই বিস্কিটের ক্রিমের সাথে এখন আমি ফিশটাকে ভরায় নেব ভালোভাবে উল্টে পাল্টে। দেখতেই পারছেন। তো অনেকেই আছে জানেন বিস্কিটের ক্রিম দিয়ে আপনারা হয়তোবা ফিশটাকে ফ্রাই করেন না, এমনি নর্মালি ফ্রাই করে নিচ্ছেন। তো আমাকে ফলো করবেন, দেখবেন যে আমার ভিডিওতে আপনাদের জন্য সব সময় নতুন নতুন রেসিপি থাকে আর নতুন নতুন টিপস তো আমি দেবই। তো এটাকে এখন আমি ভালোভাবে দেখতেই পারছেন উল্টে পাল্টে আমি এটাকে ভরে নিচ্ছি। এখানে কিন্তু এক্সট্রা ডিম ব্যবহার করার কোনো দরকার আসে না, কারণ এক্সট্রা ডিম দিলে আপনার সহজেই মাছটা কিন্তু পুড়ে যাবে, ক্রিসপি হবে না। আর এখানে নর্মালি এখন ক্রিসপি হবে, সুন্দর একটা কালারও এসে যাবে। তো এইভাবে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমি দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি বলছি যে এই মাছ ফ্রাইটা ফিশ ফ্রাইটা আমাদের বাসায় খুবই পছন্দের, আমরা খুবই পছন্দ করে আমরা এটা কিন্তু খাই। তো এর জন্য করে আমরা প্রায় করলাম। তারপরে মনে হলো যে রেগুলার রান্না যেহেতু করি, তো আপনাদেরকে একটু দেখাই রেগুলার রান্নাতে, সেজন্য করে আমি আবার আপনাদেরকে নতুন করে ভিডিও করে দেখাচ্ছি। আমি এখানে এইদিকে এটা মাখানো হয়ে গেল, তারপরে এইদিকে তেলটাও গরম হয়ে গেছে। তো এখন আমি এটাকে তেলে আলতো হাতে দিয়ে দেবো, যে কোনোভাবে যেন তেলটা উষ্ঠে যেন হাতে না পড়ে, সেজন্য করে কেয়ারফুল। তো কেয়ারফুলভাবে আপনারা মাছটা দিয়ে দিলেন, দেখলাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে এখন সুন্দর করে আস্তে ধীরে আমি এটাকে একটু ভেজে নেব। তো এটা ভাজার জন্য কিন্তু তেমন একটা সময় লাগবে না, 8 থেকে 10 মিনিট সময় নিলে পাত্রই হয়ে যাবে। তো একটু উল্টে পাল্টে মাছ ফ্রাইটা যখন করে নেবেন তখন দেখবেন যে খুবই ভালো লাগবে। এটাকে দেখতে কালারও সুন্দর আর অনেক সুন্দর একদম ক্রিসপি এসে গেছে, দেখতেই পারছেন। আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সেইভাবে আপনারা কিন্তু এভাবে আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, যে খুবই মজা ক্রিসপি একটা ফিশ ফ্রাই হয়ে গেল। তো বাসায় যে মেহমান আসলে পর্যন্ত এরকম করে ভেজে দিলে পর্যন্ত খুবই মজা হয়ে যাবে। তো যাই হোক, আমার এটা হলো ফিশ ফ্রাইটা এখন হয়ে গেল, আমি এখন তুলে নিচ্ছি। তুলে নেওয়ার জন্য যত সুন্দর জিনিস তেমন সুন্দর জিনিসের সার্ভ করতে হবে, তাহলে দেখবেন যে জিনিসটাকে আরও সুন্দরময় হয়ে যাবে, খেতেও স্বাদ লাগবে। তো আমি সুন্দর একটা বাটি নিয়েছি, সেটা থেকে আপনাদেরকে সার্ভ করে দিচ্ছি। যাই হোক, এটাকে পরিবেশন করার জন্য আমি আরেকটু উপকরণ দেব, সেটা দিয়ে আমি এখন সাজে আপনাদেরকে দেখাবো পরিবেশন করে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পরিবেশন করে আমার হয়ে গেল। তো বাসায় অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন, আমার ফেসবুক পেজে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।